صدق الله العظيم اللهم صل على দরুদ শরীফ পড়তে বারণ আছে নাকি? বারণ আছে? একটু জোরে পড়ুন, একটু মনটা খুলে পড়ুন রাসূলের সামনে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد তুমি আবাদ বানাও কাবার মেহমান এই পাপীরে তুমি আবাদ বানাও কাবার মেহমান এই পাপীরে তুমি পৌঁছে দিও মদিনাতে নবীজির মাজারে এই পাপীরে। সকলে বলি আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে কাবার মেহমান জন বানিয়ে নেয় আর রাসূলের মাজার শরীফ পর্যন্ত জান ভরে দিদার করার তৌফিক দেয়। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযী নাসতাফা আম্মা বাদ। قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا সকলে বলি আমিন। قال الله عز وجل اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال الله عز وجل أيضا في كلامه ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين قال النبي صلى الله عليه وسلم للدين أحب من النبي أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له أو كما قال عليه الصلاة والتسليم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد النبي الأمي الهاشمي وعليه وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا मेरे मोहतरम दोस्तों और बुजुर्गों अल्लाह पाक के लाखों शुक्रिया তিনি আমাদেরকে ভালোবেসে নিরাপদে নিশ্চিন্তে দুর্যোগময় সময়কে উপেক্ষা করে কোরআন ও হাদিসের মাহফিলে জান্নাতের বাগানে ফেরেশতাদের সাথে কিছুক্ষণ সময় অতিবাহিত করার সুযোগ দিলেন আর আমি আপনি সুযোগটাকে সদ্ব্যবহার করতে পারলাম এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ।
সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আমরা কেউ ছিলাম না, কেউ থাকবো না। তার কাছে ফিরে যেতে হবে। যাব না বলা যাবে না, আমার সময়ে যাব, এই সুযোগ কাউকে দেয় নাই, আমাকে দেবেন না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল। তো কবর প্রতিদিন সকালবেলা ডেকে বলছে একবার আমাদের পাড়ায় শুবি চল, ওরা শুলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতা ঢুকলি দিদির গরম, কবরডাঙ্গায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলেই ধলাই। সিস্টেম দুটো, আর তৃতীয়টা নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? ভাই গলা খুলে বলে। মুনাফিকরা আল্লাহ বলতে ভালোবাসে না। মুনাফিকরা জোরে আল্লাহ বলতে ভালোবাসে, যদি বলে না। কারণ মুনাফিকরা জানে জোরে আল্লাহ বললে আমাদের দল পাল্টে যাবে। যারা মুনাফিক ওরা জোরে আল্লাহ বলবে না, যাদের ঈমান আছে ওরা আল্লাহ জোরে বলবেন। বলেন সবকিছুর মালিক কে? মিথ্যা কথা বললে কি করে? সবকিছুর মালিক যদি আল্লাহ ছিল, আগের আওয়াজ থেকে এখন আওয়াজ জোর কি করে হলো? চালবাজি করার জায়গা মনে হয়। মাদ্রাসায় বসে ফেরেশতাদের সাথে দু নম্বরই চালাচ্ছ। আল্লাহ তোমাদের ভালো করুক। হ্যাঁ, মরলে তবে মৌলবীদের ডাক পড়ুক, তার আগে ডাক পড়বে। গোটা জীবন মৌলবীদের ডাকবে না, যেদিন মরবে সেদিন ডাকবে। হ্যাঁ না, না বলে? কত বড় চিটিং হয়েছে। আল্লাহ আমাদেরকে ভাবার তৌফিক দিন, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা, আল্লাহুম্মা আমিন। মেরে মহতরম শোনাচ্ছিলাম, তিনি আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাচা, ভূষক, কানা, কুঁজো, অচল, সচল, দুর্বল, সবল, মরলে সব একদল। মরলে কদল? হ্যাঁ, হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথর চাপড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলি কবরডাঙ্গা, শেষ। ডাঙ্গা একটা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সমান সমান, তখন একটাই নাম, লাশ। আর ফেরেশতারা বলে যাচ্ছিস বাবা, তবে যা, দেখে যাস, আগে চলে গেছে আচাচা বাঁশ। আমল থাকে তো যাস, আর তাহলে শুলি বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? আই দেখেছ? আবার আল্লাহ বলে নাই, বলেছেন যদি বলেন তিনি কে? আল্লাহ। তার ইচ্ছায় যা কিছু হয়েছে, আর তার ইচ্ছায় যা কিছু হবে। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যা কিছু হয়েছে কার ইচ্ছায়? জোরে বলেন কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। এর পরে হবে কার ইচ্ছায়? ভেবে বলবেন। এর পরে যা কিছু হবে কার ইচ্ছায়? জোরে বলেন কার ইচ্ছায়? বিশ্বাস? জোরে বলেন বিশ্বাস। কে কে মানেন না হাত তোলেন। হাত তুলে বসে দেখলি বাবা, ভেজাল কাকে বলে দেখলে খালি। কি বলেন যে আল্লাহ বলে বিশ্বাস যারা করেন না তারা হাত তোলেন। হাতটা সবাই করেন, কি করেন তো? তাহলে সব কিছুর মালিক কে? আল্লাহ। এতদিন চলেছে কার কথা? আল্লাহ। আগামীতে চলবে কার কথা? তার ইচ্ছার বাইরে কিছু হতে পারে? জোরে বলেন হতে পারে। আমি বিশ্বাস করি না। জোরে বলেন বিশ্বাস করি। বলছেন না। এদেরকে সিদ্দিকুল্লাহ সাহেব বলুক আর আসমান থেকে ফেরেশতা এসে বলুক, আপনাকে কি পাল্টাবে? আপনি কোথায় না বলতে হয় তাই জানেন না, কোথায় হ্যাঁ বলতে হয় তাই জানেন না, শুধু খালি বয়ান শুনছেন। কপাল আমার। এ জাতি এখনো পর্যন্ত জানে না যে কোনখানে হ্যাঁ বলতে আর কোথায় না বলতে হয়। কি বলেন জি? আল্লাহকে বিশ্বাস করি। যা কিছু হয়েছে তার ইচ্ছায়, হবেও সব তার ইচ্ছায়, বিশ্বাস করি। জোরে বল বিশ্বাস করি। আল্লাহকে বিশ্বাস করি। জোরে বল বিশ্বাস করি। এই ভাগ্যের মালিক কে? তকদিরের মালিক কে? ভালো মন্দের মালিক কে? সুখ দুঃখের মালিক কে? এই আল্লাহ যদি সবার মালিক ছিল তো সুদের টাকায় ব্যবসা করছো কে কে? হাত তোলো। এমন ছাঁচর এখানে কে কে আছে জানে আল্লাহ সবকিছুর মালিক, এরপরে সুদের ব্যবসা করে? এরকম ছাঁচর দু চারটির মধ্যে আছে না নাই? ছি 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 ছি।
আজ বলে দিয়ে যাচ্ছি, অল্প সময় তো টুক করে বলতে চলে যাচ্ছি। চট করে কেউ স্টেজে বলবে না, কারণ জানে বললে ঝামেলা আছে। মেরে মহতম দোস্তের বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, কেন জন্য সুধী মানুষেরা, আমাকে কেউ যদি ইমানদার না বলে আমি জ্বলে যাব। হ্যাঁ না না, জ্বলে বলে জ্বলে যাব। কারণ কি, আমি সত্যি ইমানদার না। ইমানদার হলে জ্বলতাম না। বাপ কোনদিন বাচ্চাকে বলে না যে আমি তোকে ভালোবাসি, কিন্তু কসম খোদার বলছি, বাপের থেকে বাচ্চাকে কেউ বেশি ভালোবাসে। যেটা বলে অত্যন্ত অসুস্থতার সময় বিদেশ থেকে বাইরে এসে প্রথম খবর নেয়, হ্যাঁ কচি খেয়েছে। যার নিজের খাবার ক্ষমতা নেই, যে নিজে উঠে বসতে পারে না, ও বাচ্চার খবর নেয়, হ্যাঁ ছেলেটা খেয়েছে। সব থেকে ভালোবাসে কে? জোরে বলে বাপ। কিন্তু বাপ কোনদিন বলে না আমি ভালোবাসি, বলে? জোরে বলে? বউ কিন্তু বলে, জানো আমি তোমাকে না দিয়ে থাকতে পারি না, ও হারামির হার, মোটেই ভালোবাসে না। আরে বাপ যখন খেতে বসে তখন বাচ্চাকে খাইয়ে তবে খায়, আর বিবি যখন খেতে বসে তখন অর্ধেক ভাগ চায়। হ্যাঁ না বলে? কে ভালোবাসে বুঝলি না বোকা? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ইসলাম ভাবার না, ভাবার না। বলেন যে আমি আর আপনি ওই আল্লাহকে বিশ্বাস করি? যদি বলে তকদিরের মালিক যদি আল্লাহ ছিল, ভাগ্যের মালিক যদি আল্লাহ ছিল, তো ছেলের সুখের জন্য আমি আমার জীবনটাকে খোদার নাফরমানির খাতাতে কেন উঠে গেল? কেন আমি ইসলাম থেকে দূরে সরে গেলাম? বলেন, ভাগ্যের মালিক যদি আল্লাহ ছিল, তো ছেলের সুখের জন্য বোনের সম্পত্তি কে লিখে নিয়েছিল? ভাইয়ের কাছ থেকে ঠকিয়ে কে লিখে নিয়েছিল? প্রতিবেশীকে কে কাঁদিয়েছিল? গরিবের সম্পত্তি কে মেরেছিল? কোন কারণে মেরেছিলে? তুমি তো জানতে তকদিরের মালিককে। ও তকদিরে যেটা আছে ওটা হবে, এটা যদি বিশ্বাস ছিল, তো তুমি পৃথিবীর সবকিছু শিখালে ওর হাতে কোরআন কেন তুলে দিলে না? বলো কি জি? ঈমান যদি না থাকে তো পৃথিবীর যত ভালো আমল করুন না কেন, ওই আমলের কোনো দাম পাওয়া যাবে না, বরং লাঞ্ছিত হবে। মেয়ে রাজি, মেয়ের বাপ রাজি, মেয়ের মা রাজি, মেয়ের সবাই রাজি, আমি রাজি, আমার বাপ রাজি, আমার সবাই রাজি। দুজনে শুধু কলমা পড়ানোর বাকি আছে, চুমো খাওয়া যাবে? কথা বলে ভাই, সবাই তো রাজি। পাশে বসে থাকে কিছু খাওয়ানো যাবে? ভালো জিনিস কিনে দেওয়া যাবে? কেন দেওয়া যাবে না? ভাই সবাই তো রাজি। যতক্ষণ কলমা পড়ানো হবে না, ওটা দূর থেকে দেখে বলবে ছেলেটা চরিত্র খারাপ, বিয়ে হয়নি এখনো গাল চুমাচ্ছে। হ্যাঁ না বলেন? হালাকে বিবির গালে চুমো খেলে 10টা নেকি ছিল, বিবি করবো বলে আশা দিয়ে চুমো খেলে আঝরা বাঁশ দুজনের গেল। চুমো খাওয়া যাবে? চুমো খেলে লাভ পাবে? বরং লাঞ্ছিত হবে, অপমানিত হবে। তো মুসলমান, তোমার কাছে যদি ঈমান না থাকে, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, খায়রাত করো, যা করবে করো, এতে লজ্জিত হবে, এতে পস্তাতে হবে, লাভ পাওয়া যাবে না। এজন্য শুনেছি, ওয়ামা ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কি ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন? বরং আখিরাতে এই আমলকারী লজ্জিত হবে। কি বলেন? আপনার আমার কাছে ঈমান মোটামুটি আছে ইনশাআল্লাহ। জোরে বলেন, আছে না নাই? হ্যাঁ কথা বলেন এরা, এই ঈমান আছে না নাই? একটু টেস্ট করে দেখে নি, তারপর যা আল্লাহ বলে বলবো। মেরে মহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, অন্যায় কাজ করে যদি খুশি হয় তাহলে বুঝতে হবে ঈমান আছে। অন্যায় কাজ করে যদি বুকটা ফুলে ওঠে তাহলে বুঝতে হবে ভেতরে ঈমান আছে। হ্যাঁ না বলেন? আছে? জোরে বলেন। ভালো কাজ করে যদি বুকটা ফুলে যায় তো তাহলে বুঝবেন। ভাই হ্যালো বলছেন, কথা বলছি বুঝতে পারছেন না? এবার হ্যালো হ্যালো পাগল কোথায়, মাথা মোটা রে, এর পরে বলে আবার হ্যালো, ছাগল কোথাকার। কি বলেন জি? কথা বুঝতে পারেন না? যদি ভালো কাজ করে বুকটা ফুলে ওঠে তাহলে বুঝতে হবে ঈমান, যদি বলে আছে। আর ভালো কাজ করে যদি মনটা ছোট হয় তাহলে বুঝতে হবে ঈমান, ঈমান, যদি বলে, যদি বলে। এবার আপনি বিচার করেন তো, একজন মুসলমানের ছেলে, নাম আব্দুল কাদের, তাহলে বোঝা গেল মালটা আমাদের।
কি জি, ওকে বলুন যে সুন্নতি জামা পরে চলুন। ও জামা পরে খুশি না লজ্জিত? ও জামাটা পরে খুশি না লজ্জিত? দেখবেন লজ্জায় মুখটা কাচুমাচু করছে। তাহলে বুঝতে হবে এ মুনাফিকের ভাইরা ভাই মুসলমান সেজিয়াতে মাল, আসলে ইমানই নাই। কথা বুঝে আসছে? বলে না যে মুসলমানের ভাই আপনি সালাম আলাইকুম বলছেন, কথা বলতে বুঝতে পারছেন তো? মেরে মোহতম দুসর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা তো নিকুচি করছি, দাঁড়ামি নামি তারপরে এ বাবা দিদা জোরে বলেন, যে মুসলমানের ছেলেটা বিয়ের দিনে পাগড়ি মাথায় দিয়ে বড় পাঞ্জাবি পরে বিয়ে করতে গেছে, লজ্জা ছিল না, তারপরে 3 দিন বাদে শ্বশুর বাড়ি যে যদি মাথায় পুরো লজ্জা করে, তো জানবেন আমি আমার মেয়েটাকে পাক্কা মুনাফিকের হাতে বিয়ে দিয়েছি। ও কালকে মুসলমান সেজে আমার মেয়েটা দখল করেছে, আসলে কি কথা বলে না ওনারটা, চিন্তা করছে মাল আমি তো সব সেই দলে। বিয়ের দিনে এমন পাগড়ি আর পাঞ্জাবি পরে যাচ্ছে মনের জন্য একবার বিলিতি মাল। ফেরেশতা চিন্তা করছে সালে এই জিনিস কোথায় ছিল, হ্যাঁ না বলেন? আর তারপরে 3 দিন বাদ যখন গেছে তো ফেরেশতা চিন্তা করছে এ মাল কোথায় ছিল, পুরো চ্যাসি আউট, পুরো বডি আউট, শুধু চ্যাসি। ছি 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 ছি। বলেন আপনি ভেবে বলেন, যে গর্বের বিয়ের দিনে পরে গিয়েছিলেন তারপরে ওই পোশাকটা পরিয়ে দিলে আপনি একটু লজ্জিত কিনা বলেন? তো যার নেক কাজ করে লজ্জা লাগে, জানবেন এটা নেফাকের আলামত, ঈমান কমে যাওয়ার না থাকার আলামত। একটা বাপ তার সারা জীবন অর্জিত সম্পদ রিক্সা চালিয়ে ঠেলা ঠেলে লোকের বাড়ি মাটি খেটে কিংবা আপনার ফিশারিতে কাজ করে শীতকাল গরমকাল কিচ্ছু দেখা নেই, শরীরটা কঙ্কাল করে অকালে বুড়ো হয়ে গেল, অল্প বয়সে কানা হলো, মুখে দাঁত পড়ে গেল, চুলদারি পেকে গেল, কুঁচো হয়ে গেল, সারা জীবন যা কামালো সেই টাকা দিয়ে ছেলেকে লেখাপড়া শিখিয়ে বিখ্যাত ব্রিলিয়ান্ট বাচ্চা তৈরি করলো। এরপর তার চাকরির জন্য 20 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি পেল, হ্যাঁ না না কথা বলে দাও। চাকরি যেদিন পেলো আর লেটার যেদিন এলো আর ছেলে যেদিন চাকরি জয়েন করলো, বাপ খুশি না নারাজ? জোরে বলেন। কাজটা করছে হারামি না হালালি? তো হারাম কাজ করে বাপ খুশি, মনের মতো লোকের কাছে বলে একটা জীবনে কাজ করেছি, আমার ছেলেকে জাহান্নামের রাস্তা পাক্কা দেখে দিচ্ছি, ও সারা জাহান্নামে যাবে আর আমিও তার সঙ্গে যাবো, কারণ ছেলে জান্নাতি হলে বাপ জান্নাতি। মাই চ্যালেঞ্জ, হাফেজ কোরআন কালকে আমার জান্নাতে গেলে ওর বাপ আগে যাবে, আর তোমার ছেলে সুদ খোরের বাচ্চা হলে তুই শালাকে নিয়ে যাবে, এমনি যাবে না, ও যাবে তোকে নিয়ে যাবে। এতে বাপ খুশি না নারাজ? বকবক খুশি। শালিকে দেখে মিষ্টি খাওয়াচ্ছে, শালাকে দেখে দই খাওয়াচ্ছে, আমার ছেলে একটা জিনিস তৈরি হচ্ছে, এমন বাঁশ দেবে পঞ্চি ঢুকবে না, সব ফুট দেবে। ছাগল কোথায় গা, এ বলে আমার কাছে ইমান আছে, আর আছে খুঁজে দেখ, দুটো হাত বলে খুঁজে দেখ। এসে দান করে মনে মনে করছো জান্নাত যাবো, জান্নাত নানির বাড়ির দরমা নয়, তুলে দিলেই ঢুকে পড়বে। শর্ত ইমান সাথে থাকতে হবে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুধুই মানুষেরা ভাবেন, বসে বসে ভাবেন, অন্যায় করে আপনি খুশি, অন্যায় করে আপনি খুশি, একটা ভালো কাজ করেছি, একটা দারুণ কাজ করেছি, বলে কি দুটো মেয়ের বিয়ে দিয়েছি, বাস ভালো জিনিস। 3টে মেয়ে যে পরিষ্কার করে মানুষ করেছে, পরিচ্ছন্ন রেখে মানুষ করে বিয়ে দিয়েছে, সে জান্নাতি। কথা শুনেছেন না শুনেন নাই? শুনেছেন তো? তো 3টে মেয়ের বিয়ে দেওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ সেই বড় মেহেরবান, আমি 3টে মেয়ে বিদায় করেছি, একটা দিদি ব্যারিস্টারের হাতে, একটা দিয়ে উকিলের হাতে, একটা দিয়ে পকেট মারের হাতে, 3 শালা জাহান্নামের সেক্রেটারি, আমার মেয়ে 3 পিছনে পিছনে আছে। কার কাছে দিয়েছিস মেয়েটা? একটা দাঁড়িয়ে মতো বুঝে মতে, একটা বুঝে পেচ্ছাপ করে না, একটা পেচ্ছাপ করে পায় না, একটা শুয়ে সকালে গোসল করে না। এরকম ছাগলের সঙ্গে মেয়ে বিয়ে দিয়েছো, আর সকালবেলা দোয়া করতে বেঁচে গেছি, তোমারও ধুনে দেবে কে আমার। মেয়েটা দেবার সময় দেখে দিও কার হাতে দিচ্ছ। কি রে? হ্যাঁ বুঝতে পারছি, বস। বাবা দিদা, মেয়ে 3টে কার হাতে দিয়েছ? কথা যে জিন্দিগিতে বিসমিল্লাহ বলে ভাত খায় না,
আর ঘুম থেকে গরুর মতো উঠে লেজ ঝাড়া মেরে চলে যায় পেচ্ছাপ করে। দেখেন না, গরু ঘুম থেকে উঠে লেজ ঝাড়া মারে না, আর এ ঘুম থেকে উঠে কি করে? লেজ ঝাড়া মারে, ছোট লেজ ঝাড়া। বুঝে লাও না, কারণ পণ্ডিত বোঝে ইশারা করে, মূর্খ বোঝে কিলে, আর একেবারে বিয়াক্কেল বোঝে দু চার জুতো খেলে। আপনি কিছু বুঝবেন জানি না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এইরকম এড়ে গরুর সঙ্গে সারাটা জীবন নিজের মেয়ে কাটাচ্ছে, আর ও বসে দোয়া করছে আল্লাহ বিদায় করে দিস। কোথায় দিয়েছিস বলবি তো? আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেন যে প্রত্যেকটি অভিভাবককে জিজ্ঞাসা করা হবে যে তুমি তোমার অধীনস্থদেরকে আমার সঙ্গে পরিচয়টা করিয়েছো কিনা। এটা বোনাই হয়, এটা ভাইরা ভাই হয়, এটা তোর খানা হয়, ওটা তোর খুলু হয়, ওটা তোর দুলু হয়, সবার সঙ্গে পরিচয় করেছো। আমি আল্লাহ বানিয়েছি, আমার সঙ্গে পরিচয় নাই। আমার নবীকে দিয়ে দিন দিয়েছি, পরিচয় নাই। আমি আমার কোরআন দিয়ে তোর আখিরাত বুঝিয়েছি, কোরআনের সঙ্গে পরিচয় নাই। আছে 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 বলেন, একজন এখানে হাত তুলে বলেন যে আমি আমার বিবিকে রবের সঙ্গে পরিচয় করেছি। হাত তুলেন। কেউ নাই। মোল সাহেব বাদ, হাফেজ সাহেব বাদ, আপনিও বাদ, আর ও বাদ। সেই ভোটের সময়ের মতো ইনকিলাব জিন্দাবাদ, শুধু ধর থাকবে, মাথা সব বাদ। এই মাল সেই দলের মাল। বলেন যে আপনার বিবিকে রবের সঙ্গে পরিচয় করিয়েছেন। আমি আমার বিবিকে যদি রবের সঙ্গে পরিচয় করাবো, কসম খোদার করে বলছি, বিবি জীবনে আমার সঙ্গে অশান্তি করবে না, ঝগড়া করবে না, করতে পারে না। কারণ যেটা নিয়ে অশান্তি হয়, দাও 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 দাও, হ্যাঁ না না, ও তো জানবে দেওয়ার মালিক আল্লাহ, আমার স্বামী না। ও তখন যেটা চাইতে মন যাবে, 2 রাকাত নামাজ পড়ে সেজদাতে বলবে, কিংবা হাত তুলে বলবে আল্লাহ ওর হাতে তুমি বেঁধে দিয়েছ, আমার করার কিচ্ছু নেই, মনের এই আশা আছে, তুমি পূরণ করে দাও না আল্লাহ। তুমি দিলে ও দিতে বাধ্য, ও যাবে কোথায়? ও তো দিতে বাধ্য, তুমি দিলেই ও দেবে, তুমি না দিলে কোথায় পাবে? আল্লাহ দাও না। যখন স্বামী বিছানায় শোবে আর বিবির পাশে আঁচল দিচ্ছি, আল্লাহর কাছে দোয়া করবে, রব্বে জুল জালাল বলে আমার বানানো জোড়া একটা ঘুমাচ্ছে, একটা কাঁদছে, আয় ফেরেশতা সাক্ষী থাক, ওর ঘুম থেকে ওঠার আগে কান্নাটা আমি কবুল করেছি আর দোয়া দিয়ে দিয়েছি। জিন্দিগিতে বিবি বিছানায় পাশে বসে দোয়া করেছে? সারা টেনে তুললে ফজরে নামাজ পড়ে না, বলছে দোয়া করেছে, কথা বলে। শুধু বিয়ের দিনে পাড়ার লোকেরা রসগোল্লা খেয়ে, তা আবার হারামি রসগোল্লা। কিরকম রসগোল্লা বলো? যদি বলে হারাম টাকা রসগোল্লা, মোটা দিয়েছে, হাত চেটে খেয়েছে। রব্বানা ফেরেশতা বলছেন গন্ধটা ধুয়ে আয়, কমপক্ষে ধুয়ে আয় হাতটা। এই হারাম করে হাতটা ধুয়েছে, দোয়া কর। বিয়ের প্যান্ডেলে বসেছে, মিষ্টিটা খেয়েছো, জিজ্ঞাসা করছো কার টাকা? হ্যাঁ বলে বিয়ের মিষ্টি খাওয়া সুন্নত, 100বার সুন্নত, কিন্তু জিজ্ঞাসা করছো কার টাকায়? ছি 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 ছি। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দেখ। মনে থাকবে ইনশাআল্লাহ। এটা কোরআন সত্যি, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু। ইসলাম যদি তোমার কাছে পছন্দ না হয়, তুমি ইসলামকে যদি প্রাধান্য না দিতে পারো, আমল অনেক হবে, কবুল একটিও হবে না। নামাজ হবে কিন্তু মকবুল হবে না, রোজা হবে কিন্তু মকবুল হবে না, সারা জীবন দান সাদকা খায়রাত করবে, দিদারে ইলাহির সুযোগ হবে না। রব্বে জুল জালাল শুনেছি, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু। আলেম ভালোবাসি, মসজিদ ভালোবাসি, মাদ্রাসা ভালোবাসি, ইসলাম ভালোবাসি না। যদি ইসলামের ভালোবাসা ছিল, বিবিকে সালাম দিতে কি করে ভুলে গেল? বাপ বেটাকে জীবনে সালাম দেয় না, বাপ বেটাকে জীবনে মুসাফা করে না। মুসলমানের ছেলে ইসলাম পছন্দ ছিল না, হ্যালো বলতে লজ্জা করে না, হাই বলতে লজ্জা করে না, সালাম দিতে গেলে লজ্জা হয়। মুসলমান সালাম দিয়ে যদি লজ্জা পায়, বুঝতে হবে ইমানের ঘাটতি আছে, ইমান পরিপূর্ণ নয়। এজন্য শুনিয়ে দিচ্ছে, শুনে রাখ, ওয়াল্লাযিনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমি ইজ্জতে রুজি দেবো, তোর গুনাহ মাফ করে দেবো, খাঁটি ঈমানের দেখাতে হবে। ওই বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, ঈমান আছে ইনশাআল্লাহ।
তবে দুধের থেকে পানি বেশি, দুধের থেকে। হ্যাঁ, যদি ভালো চালের সাথে গোপাল ভোগ কিংবা রাজভোগ চালের সাথে যদি দু চারটে কাঁকড় মিশে তো পার হবে, কিন্তু কাঁকড়ের সঙ্গে চাল মিলে গেলে চালের দামটাও জোরে বলে বেকার হবে। কাঁকড় বলেও বিক্রি হবে না, চাল বলেও বিক্রি হবে না। মুসলমানের ছেলে ভেবে দেখো ইমানের সঙ্গে বেঈমানি কতটা। আমার ইমানের ভোল্টেজ যেটা খুঁজে পাওয়া যাবে না, চুম্বক দিয়ে খুঁজে দেখতে হবে, দূরবীক্ষণ দিয়ে খুঁজে দেখতে হবে ইমান কোথায় আছে। চিংড়ির চপের মতো এত বড় চিংড়ির চপ কত করি বাবা বললে 50 টাকা। মনে মনে শখ গেছে একটা খেয়ে দেখি, গোটা চপ চিবিয়ে দেখি কিচ্ছু নাই, একটু একটু ভুচি ভুচি মনে হচ্ছে, নাম কিন্তু চিংড়ির। সারা গোটা চপটাই বেসনে ভরা, শুধু খালি একটু ছিবড়ে পড়ে আছে, বলছে চিংড়ির চপ। আপনার আমার ইমান ঠিক ওই রকম আছে কিনা সন্দেহ আছে। এই জন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এই মার্কাত যদি না থাকে যেটুকু আছে ওটুকু চলে যাবে। যে লোকটা মাথায় টুপি দিয়ে বসে আছে, এই মজলিস এসেছে বলে এই মজলিস না থাকলে এই টুপি কোটাও থাকতো না। কি বলেন, থাকতো? আরে এখন তো মাদ্রাসার মৌলবীরা বিকেলবেলা মাথায় টুপি দেয় না, আর মসজিদের ইমাম তো নামাজ পড়া হয়ে গিয়ে টুপি খুলে পকেটে ভোলায়, কারণ টুপি মাথায় থাকলে খদ্দের লাগবে না। খোদার ঘরে বসে আছে আর বাইরের খদ্দের ধরছে। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। বলুন না, বলেন আমি আপনি এরকম বিপদ থেকে বাঁচার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলেন বাঁচার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। চিন্তা করছি ইনশাআল্লাহ বলে ফের করবো, যা করছি করছি আবার ইনশাআল্লাহ বলবো। হে মুসলমান, তোমার ইমানের ভোল্টেজ এখন উঠলো কই? এখানে পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ফার্স্টে বানিয়েছেন, শুনিয়ে দিয়েছেন, আয় আমার সাহাবীরা তোমরা ঈমানের মুযাকারা করো, ঈমানের মুযাকারা করো, কারণ ঈমান নষ্ট হয়ে গেলে সব বেকার হয়ে যাবে। সাহাবী জিজ্ঞাসা করে কাইফা নুজাদ্দিদু ঈমানানা, ইয়া রাসূলুল্লাহ কেমন করে ঈমানের মুযাকারা করব, কি করে ঈমানকে রঙিন করব? বলেন যখনই দেখা হবে প্রথমে কালেমার জিকির করো, তার কাছে তুমি বলো, সে তোমার কাছে বলবে, ঈমানের মুযাকারা করো। मेरे मोहतरम दोस्तों बुजुर्गो, दुर्भाग्य हमारे जीवने बाप बेटार काছে कलमा শোনায় না, बेटा बापेर কাছে শোনায় না, স্বামী বিবির কাছে শোনায় না, বিবি স্বামীর কাছে শোনায় না, ভাই ভাইয়ের কাছে শোনায় না, বন্ধু বন্ধুর কাছে শোনায় না, বান্ধবী বান্ধবীর কাছে শোনায় না। দুর্ভাগ্য কলেমা শোনাবে তখন কাফন পরে মাল কবরে চিত হয়ে শোবে যখন, লা ইলাহা ইল্লাল্লাহ। তো মাইয়ে তো মনে মনে করছে শালা এতক্ষণ বাদে বলি ভাই, মরার আগে বলতে পারতেছে একবার, তারে একবার পড়লে হয়তো কাজ হতো। কলমা মরার আগে পড়ার কথা না পরে? জোরে বলে। আমরা পড়ি কখন? খাট ধরে, একবার খাটের পা ধরে আশহাদু আল্লাহ, ফেরেশতা চিন্তা করছে খোদা কোথাকার মাল কোথায় দিলে দেখবেন। আরে আতুল ঘরে ছেলেকে কোলে নিয়ে শাহাদাতের কলমা পড়ার কথা ছিল, বাসরাতে বিবিকে বুকে নিয়ে শাহাদাতের কলমা পড়ার কথা ছিল। এই মাল কবরে শুয়ে বলে চলে যাচ্ছে, যা। তো বিবি বলছে এখন কলমা পড়ছো, তোমার সঙ্গে 40 বছর কাটালাম, একদিনও মনে পড়ে নাই? এখন যাওয়ার সময় কলমা মনে পড়েছে। ও কলমা ঠিক হবে বলে বিশ্বাস করা যায় না। মনে থাকবে ইনশাআল্লাহ? বাবাজিরা বলেন ও কলমা শিখবে ইনশাআল্লাহ? প্রাইমারি স্কুলে কোথায় বলে কলমা শিখবো তো ইনশাআল্লাহ? কলেজে, হাই স্কুলে কোথায় বলে? এই কালেমা শেখার জায়গা হলো এই কারখানায়। এরকম কারখানাতে আমি আমার বাচ্চাকে শেখাবো, আর বাচ্চার কাছে আমিও শিখবো, আর কলেমা নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। জোরে বলেন করবে ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, এর জন্য ঈমান শর্ত। কি শর্ত বলো? জোরে বলে। ঈমান। ঈমানের অপর নাম হচ্ছে প্রেম। ঈমানের অপর নাম কি? জোরে বলে। প্রেম। জানতেন? জানতেন না। কারণ প্রেমে যখন মানুষ ডুবে যায় তখন সামনে পিছু কিছু তাকায় না, সব ভুলে যায়। যদি বলে এই তাকায় না, ভুলে যায় আমি কে, আমার বাপ কে, আমার জাত কি, আমার বাড়ি কোথায়, আমি থাকি কোথায়। ও পড়েছে যেটায়, মরেছে সেটাই। বলেছে শোনো আমি কিচ্ছু বুঝি না, আমি শুধু ওটা চাই বাস। হ্যাঁ না?
তো মানুষ যখন প্রেমে ডুবে যায় তখন অন্ধ হয়ে সব ভুলে যায়। ঈমান হচ্ছে ওই রকম প্রেম যে একবার ডুবে যায় পৃথিবীর সব ভুলে যায় আর শুধু ওতেই নিজে ডুবে যায়। আমার বন্ধু বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুদ্ধের ময়দানে ডাক দিয়েছে, সাহাবীদের তৈরি হও। সবাই তৈরি। দুটো বাচ্চা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও যাব। আল্লাহ রাসূল বলছেন, তোমাদের তখন বয়স হয় নাই, যাওয়ার মতো হও নাই, তোমাদের যাওয়াটা ঠিক হবে না, যাওয়া ঠিক হবে না। দুই ভাই চিন্তায় বড় চিন্তিত, হায় হায় আমরা বাদ যাব, আমরা বাদ যাব। মার সঙ্গে কথা বলে এলো, মায়ের সঙ্গে কথা বলে এলো, বাদ যাব। চিন্তা করছে, তো চিন্তা করছে যুক্তি কাজে লাগাতে হবে। বড়টা তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দলের ভিতরে যে বুড়োটা রয়েছে, চুলদারি পেকে সাদা, দাঁত নেই, কিচ্ছু নেই, এই মালটা কি যাচ্ছে? বলছে ও যুদ্ধ জানে লড়তে পারে। বলে আমি যদি যুদ্ধকে হারাতে পারি? বললে তাহলে তোমারও পারমিশন হবে? ভাবে তো রাসূলুল্লাহ? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, না। আল্লাহ নবী সবাইকে ছড়িয়ে দিলেন, মাঠে দুজনকে নামালেন। তো ছেলে মানুষ চিন্তা করছে, সারা বুড়ো যদি শুয়ে পড়ে আমি আর উঠতে পারবো না, কারণ আমি চাকাতে পারবো না, তো হবে না, পারবো না। তো তখন চিন্তা করছে যুক্তি কাজ করতে হবে, কায়দা কাজ করতে হবে। তখন চিন্তা করছে যেমনি লড়াইয়ের সঙ্গে লড়াইয়ের জন্য তৈরি হয়েছে, এই ছুটে গিয়ে কোমরটা জড়িয়ে ধরে কানের কাছে মুখটা দিয়ে বলছে, চাচা তুমি আমার বাপের মতো, আমার বাপ মরে গেছে, তাই মনের দুঃখ দূর করার জন্য ছুটে এসেছি যুদ্ধের ময়দানে, বাপের সঙ্গে দেখা করতে যাবো। আপনি বাপ, একটু ক্ষমা করে দেন, আপনার নাম তো লেখাই আছে, আপনি হেরে গেলেও যাবেন, জিতলেও যাবেন, তাহলে আপনি কমপক্ষে হেরে যান, আমি জিতে যাই, তাহলে আপনি যাবেন, আপনার সঙ্গে আমি যাব। ওই বৃদ্ধার মনটা নরম হয়ে গেছে, প্রেমের নাম প্রেম, হৃদয়টা গলে গেছে, মনটা নরম হয়েছে, আর ঠিক করে বসে পড়েছে। আর এই জমিনে শুয়ে দিয়ে লাফিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাট করে দিয়েছি, নাম লিখে দেন। আল্লাহ নবী মুচকে মুচকে হাসছে আর বলে, ঠিক আছে লিখে দাও। যেমনি নামটা লেখা হয়ে গেছে, ছোট উঠে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একে আপনি যে নিলেন, ওর জীবনে আমার সঙ্গে কোনোদিন জিতেছে? সারা জীবন আমার কাছে হেরেছে, আজ ও যখন হয়েছে আমার নামটা দাও। বলছে তা নয়, ও পরীক্ষা দিয়েছে, আমাকে নামান, চান্স যখন দিয়েছেন তো আমাকেও দেন। একেও চান্স দিয়েছে, বলে ঠিক আছে যাও। দুজন গেছে, বড়টা মনে মনে করছে, আচ্ছা বিয়াদব তুই তো, আমি একটা সুযোগ বার করলাম, ওটা কাটতে এসছিস। বলছে বড় ভাই, একই মায়ের কোলে দুজন দুধ খেলাম, একই সঙ্গে মায়ের কাছে প্রতিজ্ঞা নিয়ে এলাম, তুমি জান্নাতের বাগানে খেলবে, আমাকে জমিনের উপরে এমনি করে ধুলোয় ফেলে দিয়ে চলে যাবে, আর আমি নিচে ছোট ভাই পড়ে থাকবো, তুমি জান্নাতের বাগানে খেলবে, এটা তোমার স্বভাব পায়, তুমি এটা চাও? বললে না। তাহলে তোমার নাম তো লেখা হয়েই গেছে, তুমি একটু হেরে যাও, তুমি একটু হেরে যাও। আল্লাহ রাসূল গ্যালারি থেকে দেখছে যে যুক্তি চলছে, কিন্তু যুক্তির দিনের বারে চুপ করে গেছেন। বড়কে ছোট হারিয়ে দিয়েছে, দুজন তৈরি হয়ে গেছে। মায়ের কাছে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের জন্য তৈরি। মায়ের কাছে গিয়ে বলছে, মা আল্লাহ রাসূল আমাদেরকে যুদ্ধের পারমিশন দিয়ে দিয়েছে, দাও তরবারি দাও, দাও যুদ্ধের সামান দাও, বলো কি করতে হবে। মা বুকের কাছে টেনে বুকে জড়িয়ে ধরে চোখের পানি দিয়ে বুঝিয়েছে আর বলেছে, বেটা আমার রাসূলকে যারা গালি দেয়, আমার রাসূলকে যারা কষ্ট দেয়, আমার বুকের দুধ খাই মানুষ করেছি, আমার দুধের ঋণ হিসাবে তোর কাছে আমার আবেদন, ওই দুশমনকে হয় মেরে আসবি, আর তাহলে মারতে গিয়ে মরে আসবি, তোর শাহাদাতের মুখ দেখতে চাচ্ছি, ওকে বাঁচিয়ে রেখে আসার মুখ দেখতে চাচ্ছি না। তো কথা দিচ্ছে, মা দাও তরবারি তুলে দাও, কথা দিচ্ছি দুশমনকে দুনিয়া ছাড়া করে আসবো, আর তাহলে দুনিয়া ছেড়ে চলে যাবো, তোমার কোলের কখনো আসবো না। মা দুটো বাচ্চার হাতে দুটো খেজুরের শুকনো ডাল তুলে দিয়ে বলছে, যা, এটাই তোর জন্য যথেষ্ট। আরে কুত্তা মারার জন্য বড় লাঠি লাগে না, খেজুরের ডালই যথেষ্ট, যা। বাচ্চা দুজন এসেছে যুদ্ধের প্রান্তরে, তরবারির স্ফুলিঙ্গে, আলোর ঝলকানি, নিচেতে ঘোড়ার পায়ের টাপে ধুলো একেবারে অন্ধকার হয়ে এসেছে। ওই সময় দেখে দুটো বাচ্চা আড়াল জায়গাতে চুপ করে বসে আছে, তীর খাওয়া পাখির মতো ভয়ে জড়সড়। একজন সাহাবী দেখেন আর বলেন, আল্লাহ রাসূল যে কেন পারমিশন দিল, এই বাচ্চা দুটো কি করতে এদেরকে নিয়ে এলো, এরা এখানে ঘোড়ার টাপেতেই শেষ হয়ে যাবে, এরা কি করতে এলো। ওই সময় বাচ্চা দুটো ছুটেছে, বলছে চাচা। বলে কি? বললে আমরা তো সেই মক্কা থেকে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন ওই আবু জেহেল কোনটা বলেন তো? বলে কেন? বলে শুনেছি মক্কাতে নাকি আবু জেহেল, মক্কাতে নাকি আবু জেহেল আমার নবীকে খুব কষ্ট দিয়েছে, গালি দিয়েছে, শুনেছি গলায় নাকি কাপড়ের ফাঁস দিয়েছিল। বললে হ্যাঁ। বলে প্রতিজ্ঞা করে এসেছি ওকে দুনিয়া ছাড়া করার জন্য, একবার দেখিয়ে দেন, আমি আবু জেহেল চিনি না, আমাকে দেখিয়ে দেন, আবু জেহেল চিনি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনকে একবার দেখিয়ে দেন, চিনি না। ওই সময় দুশমনদের দলের ভিতর থেকে সবাই ছুটে যাচ্ছে, আবু জেহেলও ছুটে যাচ্ছে।
সাহাবী বলেন ওই দেখো তোমাদের শিকার যাচ্ছে। ইশারা করা ছিল যেমনি, ইশারা যেমনি করেছিল একবার সিংহ শাবকের মতো দুজন ঝাঁপিয়ে পড়েছে। সাহাবী দেখে অবাক হচ্ছে, যাদেরকে দুধের বাচ্চা মনে করছিলাম এরা তো দুধের বাচ্চা নয়, এরা তো একটা বীরের বাচ্চা। একদম বীর ঝাঁপিয়ে পড়েছে, ছুটে গিয়ে দেখে ওই আবু জেহেলের ঘোড়া, যে ঘোড়ার আবু জেহেল বসে আছে তার পায়ের তলায় এদের এখনো মাথা পর্যন্ত যাচ্ছে না, এতটা উপরে। দুই ভাই ঘোড়ার তলায় তলায় ছুটছে আর বলছে শোন, একে তো এমনিতে ফেলা যাবে না, আমাদের হাতের বাইরে, নাগালের বাইরে। তো ছোট বলছে বড় ভাই বুদ্ধি আমি দিচ্ছি। বলে কি? আমি সামনে যাচ্ছি, ওকে জামিনে ফেলবো আর মারটা তুই মারবি। এর মতন দোস্তর বুজুর্গ, হাতে খেজুরের ডাল, দোয়া কার, যদি বলেন দোয়া কার, মার মদদ কার, আল্লাহ। হাতে খেজুরের ডালটা নিয়ে ঘোড়ার সামনে ছুটে গিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যেমনি চালিয়েছে, চার চারটে পা কেটে চলে গেছে আর ঘোড়া একেবারে ধাম করে পুরো বস্তার মতো জমিনে পড়েছে। আবু জেহেল উপরে বসেছিল, ও ধাম করে পড়েছে। আর দুই ভাই দুদিক থেকে খেজুরের ডালে পিটাতে শুরু করেছে। যখন মাছ চলছে চিৎকার মেরে কাঁদছে, ছটফট করছে। দেশের লোক বলছে কি আশ্চর্য, পাগল তো, বাচ্চা ছেলের হাতে খেজুরের ডালের উপরে চিৎকার করে। মেরে মতো মারতে মারতে একবার শেষ আলাদা করে ফেলেছে, অবস্থা করে ফেলেছে। দুশ্মনের দল ঘিরে গেছে দুটো মাসুম বাচ্চার উপরে। লড়তে লড়তে একটা হাত কেটে গেছে, একটা হাত কেটে গেছে, সামান্য মাংসে লেগে আছে, ছেড়েও যাচ্ছে না, আর যন্ত্রণা সহ্য হচ্ছে না। ওই সময় আল্লাহ নবী আশিক নিজের হাতটাকে জমিনে রেখে উপরে পাটা তুলে দিয়ে বলে, ইসলামের জন্য যতক্ষণ যুদ্ধ করেছিস ততক্ষণ তোকে ভালোবেসে আত্মরক্ষা করেছিলাম, এখন যুদ্ধে বাধা হয়ে গেছিস, তোকে ছেড়ে দেওয়াটাই বাঞ্ছনীয়। পায়ের তলায় হাতটা রেখে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়ালেন। দেহ থেকে হাতটা ছিঁড়ে জমিনে চলে গেছে আর একটা হাতে আত্মরক্ষা করে চলেছে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, তখনও পর্যন্ত ছেড়ে পালাচ্ছে না। ইসলামের সৈন্য যখন ঝাঁপিয়ে পড়ে দুশ্মনকে ছত্রভঙ্গ করেছে, তখন রক্ত প্রায় শেষ, চোখ অটোমেটিক বন্ধ হয়ে আসছে। ওই সময়তে করুণ স্বরে বলে যাচ্ছে, আমার রাসূলকে গিয়ে বলে দিও দুশ্মনকে পৃথিবীর শেষ প্রান্ত থেকে এসেছি, কাউকে পাঠিয়ে যেন বেঈমানের মাথাটা কেটে নিয়ে যায়। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, এ হলো প্রেমের ধর্ম। তাই সেদিন সন্তানকে দুধ খাইয়ে মা ছেড়ে দিয়েছে। আমি ফিরে আসবি আশা করে পাঠাচ্ছি না, আমি পাঠাচ্ছি ইসলামের দুশ্মনকে শেষ করে আসবি। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী শূন্যজা, আজ বিশ্ব জুড়ে ইসলামের যত রকমের রণকৌশল চলেছে, সব রণকৌশলকে নষ্ট করার জন্য, বাতিল করার জন্য, পচিয়ে দেওয়ার জন্য আজ যদি সরকার তৈরি হয়, তো সেই মাপসা থেকে পৃথিবীর আর কোনো জায়গা নেই যেখান থেকে দুশ্মনকে জব্দ করা যায়। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, ওই রণকৌশলে আমি আমার সন্তানকে দিয়ে, আমি আমার শক্তি দিয়ে ইনশাআল্লাহ আজিজ দুশ্মনকে বসাবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। কাল কিয়ামতের ময়দানে ওই মাসুম বাচ্চা দুটো আমাদের সামনে আসবে আর এসে দাড়িতে হাত দিয়ে বলবে, চাচা বিধবা মাকে ফেলে নবীর ভালোবাসায় দিন বাঁচানোর জন্য আমি আমার একটা হাত কেটে দুই ভাই মৃত্যুর মুখে ঝাঁপিয়ে গিয়েছিলাম। ওই ইসলাম যখন আপনার সামনে এসে করুণ স্বরে ডাক দিয়েছিল, আপনি কি করে চুপ করেছিলেন? আপনার মনে হয় নাই এই বাচ্চা দুটো আপনার বাচ্চা হলে আপনি কি করতেন? আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, ওই মাসুম বাচ্চাদের সামনে কিয়ামতের মাঠে নিজেকে লজ্জিত যদি করতে না চান, তাহলে বেশি চাইবো না, মাত্র 2 লাখ টাকা দেবেন। এমন কাছে হাত তোলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা দুই ভাই জান দিয়েছে, আমি দুজনের বদলে মাত্র 2 লাখ টাকা দেবো। কাল কিয়ামতের ময়দানে ওই মাসুম দুটোর পাশে গিয়ে দাঁড়িয়ে বলবো, ভাই শোনো, সেদিন তুমি তোমার রক্ত দিয়ে ইসলাম বাঁচিয়েছো, আমি আমার ক্ষমতা দিয়ে বাঁচিয়েছিলাম, তোমাদের দুই ভাইয়ের নামে আমিও 2 লাখ টাকা দিয়েছিলাম। বলেন কোন আল্লাহর প্রেমিক, আশিক রাসূল, ইসলামের মুজাহিদ, দ্বীনের অত্যন্ত প্রহরী হয়ে যাওয়ার জায়গার জন্য একজন আল্লাহর পেয়ারা মাত্র 2 লাখ টাকা, বেশি না, মাত্র 2 লাখ টাকা আছে ইনশাআল্লাহ। আছে কোন সন্তান, আছে কোন আল্লাহওয়ালা, আছে কোন আশিক রাসূল, আছে দ্বীনের প্রেমিক, আছে? আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আমার জ্ঞান সুদী মানুষরা, বিশ্বের বাজারে আমি আর আপনি সব থেকে বড় সুযোগ পেয়ে যদি হাত ছাড়া করি, তো আফসোসের সময় থাকবে না, যেদিন নিজের হাত নিজে চিবিয়ে খেতে হবে। কোরআন বলছে, ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি
কালতু মা রাসূল সাবিলা, সেদিন জালিম নিজের হাত নিজে চিবিয়ে খাবে আর আল্লাহর কাছে বলবে, আল্লাহ বড় লজ্জা, বড় লজ্জা, কার পাল্লা কার কথা শুনে সেদিন ভুলে গিয়েছিলাম, তোমার নবীর কথা শুনে কেন হাত তুলতে পারলাম না। আমার বন্ধু বলেন, প্রথম বন্ধু কি আছে? প্রথম আল্লাহর পেয়ারা, মাত্র 2 লাখ টাকা দেবে, 2 লাখ টাকা দেবে। এমন আল্লাহ বলে একজনও নেই, একজন পয়সাওয়ালা নেই। আল্লাহ যাদের অগাধ পয়সার মালিক করেছে, কোটি কোটি টাকার মালিক হয়ে বসে আছেন, আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনি একবারে যদি না পারেন 2 বারে দেবেন, 4 বারে দেবেন, বলেন 4 বারে দেবেন, 10 বারে দেবেন, 10 বারে দেবেন। বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুদী মানুষরা 1 বছর ধরে শোধ করবেন, ভাগ করে করে দেবেন, সুযোগ বুঝে দেবেন। বলেন মাত্র 2 লাখ টাকা আছে, আছে আল্লাহওয়ালা, আছে আশিকে রাসূল, আছে কোরআনের প্রেমিক। ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য আমি ইমানের প্রহরী হব, আমি ইমানের একজন মুজাহিদ হব। তার জন্য আমার রক্তের পরীক্ষা চলছে, আমার ইমানের পরীক্ষা চলছে, আমার ইমান ও ইয়াকিনের পরীক্ষা চলছে। বলেন কোন বন্ধু আছেন, কোন আল্লাহওয়ালা আছেন, কোন আশিকে রাসূল আছেন, কোন দিনের দায়ী? মাত্র 2 লাখ টাকা বলেছি, আছে? আছে ইনশাআল্লাহ? একজনও নাই, একজনও নাই। এই আল্লাহর পেয়ারারা, আমি আর আপনি ঠান্ডা মাথায় যেখানে বসে এই এত বড় মহল্লার অবস্থা দেখছি, এই এত বাচ্চাদের অবস্থা দেখছি, এত হালাতে নুরানি দেখছি, এরপরে ইমানের বাড়ি আমার দিলটা একবারও কাঁপে নাই যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে কি করে মুখটা দেখাবো, যেদিন আপনি চেয়ারে বসে থাকবেন আর ডাকবে আমার উম্মত, তোমার কাছে কি দেওয়ার মতো ক্ষমতা ছিল না? আজকে লুকিয়ে যাচ্ছেন, সেদিন লুকাতে পারবেন না। আজকে বন্ধ করেছেন মুখ, সেদিন বন্ধ করতে পারবেন না। সেদিন আপনি কথা বলবেন না, আপনার হাত কথা বলবে, আপনার পা সাক্ষী দেবার বলবে, আল্লাহ সব ছিল, ইচ্ছা করে দিল না। সেদিন লজ্জায় মুখ লুকোবার জায়গা থাকবে না। সেদিন মনে হবে আল্লাহ যদি মাটিটা ফাঁক হয়ে যায় তো ভেতরে চলে যাব, আর কখনো মাটি ফেটে উপর আসতে হবে না, বেঁচে যাবো। কিন্তু সেদিন মাটিও ফাঁক হবে না, আর আজরাইল থাকবে না, আপনার জানও নেবার কেউ থাকবে না। মরতে চাইবেন কিন্তু মরণ হবে না। তাই লজ্জার হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য আছে কোনো বন্ধু ইনশাআল্লাহ? আছে? আছে নির্লজ্জার হাত থেকে নামটা বাঁচানোর জন্য? একজন আল্লাহওয়ালারা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা ভাবেন বসে বসে, আখরি মোনাজাত করার আগে পর্যন্ত অপেক্ষা করছি, দেখি কোনো বন্ধু আছে কিনা। তো 2 বন্ধু মিলে বলেন, তাহলে বুঝবো আপনারা তৈরি আছেন। 1 লাখ করে 2 বন্ধু। যে মরে গেছে সে দিচ্ছে কি করে? যে দিচ্ছে তার নামটা বলা, হ্যাঁ দিচ্ছে যে তার নাম বলো। আল্লাহু আকবার। পুকুরের পানি বাড়িওয়ালার ঘাড়ে। কপাল আমার। মৌলানা শাহাদাত আলী সাহেব তার আব্বার জন্য 1 লক্ষ টাকা দেবেন ওয়াদা করেছেন। নারায়ে তাকবীর। আপনাদের পয়সাও নাই তো গলায় আওয়াজও নাই। খড়িবাড়ি বাজারে গিয়ে আওয়াজ দেবেন? কিয়ামতে বোবা হয়ে উঠতে হবে, কিন্তু সেদিন আর বল ফুটবে না। আরে বিনা দলিলে আমি গল্প বলি না। হেসে বললেও জানবেন কোরআন আয়াত লুকিয়ে রেখেছি, আর রেগে বললেন জানবেন আমি লুকিয়ে রেখেছি। তাহলে বলি নাই, কারণ জানি আমার ধরার লোকের অভাব নেই। শালা গেলে একবার ধর। এই জন্য বলছেন, বোবা হয়ে কিয়ামতে উঠতে না চাইলে কণ্ঠস্বরটা একটু জোরে করে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জলসা শুরুতে বলেছি আল্লাহু আকবার বা আল্লাহ জোরে বলে না কারা? জোরে বলে আর বলে না। এই আল্লাহ শব্দটা জোরে বলে না কারা? হ্যাঁ জোরে বলে। এবার পাশের দিকে তাকান, নিজে বলেন আর পাশে তাকান কে বলে নাই। নাম বলতে হবে, তাহলে বুঝে নেন যে এই মালটা সেই মালটা। আমার বাবারা, আমার আল্লাহ ভাইরা, জোরে বলেন নারায়ে তাকবীর। 1 লক্ষ টাকা বলুন মারহাবা। 1 লক্ষ টাকা জোরে বলেন, 1 লক্ষ টাকা। শাহাদাত হোসেন ভাই জিন্দাবাদ। বলেন শাহাদাত হোসেন ভাই, শাহাদাত হোসেন ভাই, নারায়ে তাকবীর। বলেন আরেকটা জোড়া। 2 বন্ধু চাইছি, বলে কথা বলছে। বন্ধু বলেন, আরেকজন বন্ধু জোড়া, আরেকটা জোড়া চাইছি, বেশি না, আরেকজন জোড়া আছে? আল্লাহওয়ালা একজন আছেন ইনশাআল্লাহ? আল্লাহওয়ালারা এরকম ফিশারির উপরে, গর্ত জায়গার উপরে দাঁড়িয়ে যে কৃতিত্বের তিনি ছবি দেখিয়েছেন, এটা আল্লাহর কুদরত ছাড়া সম্ভব না। হ্যাঁ না বলেন? 2 কামরা বাড়ি আর 2টো পায়খানা করতে অর্ধেক জীবন কেটে গেছে, আমাশা হয়ে গেছে, আমাশা হয়ে গেছে।
খাটতে খাটতে এখনো ঘর প্লাস্টার হয় নাই। এত বড় বিল্ডিংটা বানানো এই আল্লাহর কুদরত ছাড়া সম্ভব নয়। এই জন্য আপনি এই কুদরতের কামেলার উপর একটু সাক্ষী হন, একটু সাথী হন। বলেন শাহাদ ভাইয়ের সঙ্গে আরেকজন সাথী 10টা করে 1000 টাকা 10 মাস দেবো, 1 বছর না। বলেন কোন বন্ধু আছেন? কোন বন্ধু আছেন? একজন বন্ধু জোড়া চাচ্ছে, বেশি না। ওয়াখালাকনাকুম আজওয়াজা, কোরআন বলছে সব জিনিসের জোড়া আছে, সব জিনিসের জোড়া আছে, তাই একটা জোড়া চাইছি, বেশি না। বলেন একজন বন্ধু কে আছেন যে মাত্র 10টা করে 1000 টাকা মাসে মাসে দেবো, কোন 1 মাস বাদ গেলে পরে দেবো, 1 বছরে শোধ হয়ে যাবে? বলেন ইনশাআল্লাহ। জনাব মাওলানা মুফতি নাসিরউদ্দিন সাহেব, চাঁদপুরি সাহেব। আল্লাহু আকবার। কোথাকার জিনিস কোথায় গোড়ালো দেখো। আমি কি দোয়া করবো না তিনাদের জন্য। হযরত মৌলানা জামানার উজ্জ্বলতম নক্ষত্র মুফতি সাহেব চাঁদপুরি সাহেব দামাত বরকতুহুম, এই জামানায় এই মুহূর্তে মুজাদ্দিদে জামান বললে খুব একটা অত্যুক্তি হবে না। মানুষ যখন অন্ধকারের এমন জায়গাতে দাঁড়িয়ে গেছে যেখান থেকে তুলে আনা মুশকিল। কারণ অন্যায়কে যখন কোনো মানুষ ন্যায় মনে করে তখন তার মরণের সময় তওবা নসিব হয় না। আর তওবা নসিব না হলে কলমা নিয়ে কবরে যাওয়া সম্ভব? যদি বলেন সম্ভব না। এইরকম জামানায় যিনি এখনো পর্যন্ত একেবারে উজ্জ্বল প্রদীপ হিসেবে জ্বলে পৃথিবীর মানুষকে সেই আলোতে আনছেন, মুজাদ্দিদে জামান বললে অত্যুক্তিকর হবে না। এরকম একজন মানুষ, তিনিও বলেছেন হুজুর 1 লক্ষ টাকা আমি দেবো। এরকম মানুষের সঙ্গে সাথী হতে চাচ্ছেন না? কোরআন হতে বলেছে ওয়াকুনু মা সাদিকিন। আয় মুসলমান যারা ইমানের দাবি করো, যারা ইমানের দাবি করো, আমি আল্লাহ বলছি সঙ্গী হলে এরকম মানুষের সঙ্গী হও। কিয়ামতে এতটুকু বলতে হবে রব্বুল আলামিন আল্লাহ কিচ্ছু আনতে পারি নাই, কিন্তু তোমার একজন হাক্কানি আলেমের সাথে একটা সময় সাথী হয়েছিলাম, ওই সময়টার বিনিময়ে তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক ওই আলেমের বরকতে আপনাকেও ক্ষমা করে দিতে পারেন। বলেন এমন আলেমের সাথী হওয়ার জন্য, এমন দুজন মুজাহিদের সাথী হওয়ার জন্য, এমন দুজন আল্লাহর দ্বীনের দায়ের সাথী হওয়ার জন্য একজন মুমিন, একজন মুসলমান, একজন ঈমানওয়ালা আছে ইনশাআল্লাহ? আছে? আছে? একজন হাক্কানি আলেমের সাথী হওয়ার মতো একজনও নেই, একজনও নেই। চোর ডাকাতের সাথী হলেন, মৃত্যুকে সাথী হলেন, বেঈমানের সাথী হলেন, দুনিয়ার বদামলের সাথী হলেন। একজন হাক্কানি আলেমের সাথী হওয়ার জন্য একজন যুবক এখানে নেই, একজন আল্লাহওয়ালা নেই। আর একবারে না পারলে 2 বছরে দেবেন। বলেন বলেন 5টা করে 1000 টাকা দিয়ে 2 বছরে শেষ করবেন। বলেন আছে ইনশাআল্লাহ? আছে? একজন আছে? এই আল্লাহওয়ালারা মাত্র 5টা করে 1000 টাকা, যারা ফিশারির মালিক, বিজনেসের মালিক, বড় বড় স্কুল চালাচ্ছেন, যারা বড় বড় স্কুলের মালিক, একজন নাই, একজন আল্লাহওয়ালা নাই যে মাত্র 5টা করে 1000 টাকা দেবে? একজন সাথী, একজন সাথী। আলহামদুলিল্লাহ। আল্লাহ এই হাতটা হাত উঁচু করো। আল্লাহ কাল কিয়ামতে এমনি হাতটা উঁচু রেখো যেন কিয়ামত বাসীরা দেখে যে আল্লাহ সেদিন আলেমের সাথে সাথ দেওয়ার জন্য আমার বান্দা দাঁড়িয়েছিল। নাম বলেন, নাম বলেন। আপনি ওখানে যান, ইব্রাহিম মালিক, ইব্রাহিম আলী না মালি? ইব্রাহিম মালি। দেখেছ কোথাকার মাল কোথায় ঢেলেছে? গোস্ত রুটি আর সরকারি রুটি এক করে দিয়েছে। কি আল্লাহ মাফ করুক। ইব্রাহিম আলী, তাই তো? আল্লাহ কবুল করুক। একবার তাকবীর জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 1 লক্ষ টাকা খেয়ে নিয়েছে। এই মারহাবা বলা খেয়ে নিয়েছে। শুধু খালি সুবহানাল্লাহ বলে ভাই, জোরে বলুন 1 লক্ষ টাকা, জোরে বলুন 1 লক্ষ টাকা। ইব্রাহিম ভাই, ইব্রাহিম ভাই, ইব্রাহিম আলী বাড়ি তালা দোয়া করি 3 ওলি তরেতে, আর তুমি বন্ধু বানিয়ে নিও জমিন আসমানেতে। বিশ্ববাসীর কাছে খোদা পিয়ারা বানাইও, আর কবরে হাসরে তাদের ক্ষমা করে দিও, আর নেকির পাল্লা ভারী করে দিও রোজ কিয়ামতে, আর বসতে দিও জায়গা খোদা আরশের তলাতে। আমিন বলেন।
যেদিনেতে মুসিবতে সাথী কেউ হবে না, নবীর পাশে জায়গা দিও তাড়াইয়ে দিও না। আরো সেরে মেহমান খোদা যেখানে তেরাবে, এই দাতাদের তারি পাশে একটু জায়গা হবে। আর দোয়া করি বাড়ি তালা আমি গুনহেগার, দূর করে দিও বালা মুসিবত তার। ছেলে মেয়ের সুখে রেখো রেখো আনন্দেতে, আর রোগ বালাই দূর করো দানের বসিলাতে। যোগ্য বাপরে বেটা যারা করিয়াছে দান, আর দাতা হলো আখেরাতে বড় ভাগ্যবান। পিতা মাতা চলে গেছে কবরেতে যারা, জান্নাতের বিছানা খোদা পাই যেন গো তারা। সকলে বলে আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বলি বন্ধু ইনশাআল্লাহ তিনটে হয়েছে, আর একটা বন্ধু চার খলিফা, ইসলামের চারটে খলিফা, ইসলামের চারটে মুজাহিদ, চারটে বড় কিতাব, চারটে বড় নবী, সব চারের খাতায়। আর একজন বন্ধু কি আছে ইনশাআল্লাহ, চাপবে তার মাথায়, চট করে বলুন ইনশাআল্লাহ। বাবাজি, 4 নম্বরে কোন বন্ধু আছেন, কোন আল্লাহর ওলি আছেন, কোন আল্লাহর পিয়ারা আছেন? আরেকজন দুজন হাক্কানি আলেমের সঙ্গে আমার ইব্রাহিম ভাই এসেছে। আর একটা বন্ধু চাইছি, আরেকজন আল্লাহর পেয়ারা, আর একজন আশিকে রাসূল দাঁড়াবেন ইনশাআল্লাহ। 2 আলেমের পাশে 2 জন দাঁড়াবেন। এক আলেমের পাশে একজন হয়েছে, আরেকজন আলেমের পাশে আরেকজন ইনশাআল্লাহ। শাহাদাত ভাইয়ের জোড়া হয়ে গেছে, মুফতি সাহেবের জোড়া কি আছে ইনশাআল্লাহ? বাবাজি আছে ইনশাআল্লাহ? আছে আল্লাহর বান্দা? একবারে না পারলে দুবারে, দুবারে না পারলে চারবারে, চারবারে না পারলে 10 বারে, আর 10 বারে না পারলে 20 বারে। কোন বন্ধু আছেন ইনশাআল্লাহ? আছে ইনশাআল্লাহ? আছে? মাত্র 1 লাখ টাকা দেবে, 20 বার কিস্তি বলেছে। জোরে বলেন আছে কোন বন্ধু? আছে আশিকে রাসূল, কোরআনের প্রেমিক আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা। মুমিন তো তার নাম, প্রেমে যখন ডুবে যায় সবকিছু ছেড়ে পালিয়ে যায়। আমার আপনার ইমানের ভোল্টেজটা এখানেই দেখা যাচ্ছে, কতটা ছাড়তে পারি আর করতে পারি। এখানে কোরআন শুনিয়ে দিয়েছে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। সেদিন কবরে যখন উঠবে তো দেখতে পাবে এনেছে কি আর রেখেছে কি। সেদিন আফসোসে কলজে ফেটে যাবে, আর নিজের হাত নিজে অর্ধেক চিবিয়ে খেয়ে ফেলবে, আর বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। হায় রে নসিব পোড়া, যাদের জন্য এত কিছু করেছিলাম তারা কেউ আমার পাশে নেই। কার জন্য রেখেছিলাম? গাড়ি কার জন্য, বাড়ি কার জন্য, অট্টালিকা কার জন্য, ব্যাংক ব্যালেন্স কার জন্য? আমার জন্য কেউ ছিল না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই আফসোসের দিন আসার আগে আমাকে একটু হুঁশ ফিরিয়ে এনে আফসোস নিজে থেকে কাটাতে হবে। চেষ্টা করবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। বাবাজিরা, আর একজন বন্ধু চেয়েছি, শেষ মোনাজাতের আগে পর্যন্ত ইনশাআল্লাহ আসবে। আশা বলেন, দুটো বন্ধু বলেন যে 50,000 করে দেবো, বেশি না। 1 লাখ পারি নাই তো মাত্র 50,000 টাকার বন্ধু কি আছেন? প্রথম হাত তোলেন। কোরআন সূরা আউয়ালু ফালাওয়াল, প্রথম যে হাত তুলবে আমি আল্লাহ তার জন্য ওয়াদালাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার, আমি তার বিনা হিসাবে জান্নাতের ওয়াদা করছি। বলেন কোন বন্ধু আছেন? চট করে তাড়াতাড়ি হাত তোলেন। এই আল্লাহর পেয়ারারা, মাত্র 50,000 টাকা। বলেন বলেন তাড়াতাড়ি বলেন। বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, বলেন 1 বছরে দেবো ইনশাআল্লাহ। 1 বছরে 50,000 আছে? আছে কোন বন্ধু ইনশাআল্লাহ? আছে বন্ধু ইনশাআল্লাহ? বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, 1 বছর ধরে দেবো। 1 বছরে দুটো বন্ধু, বেশি না, দুটো বন্ধু। একজন আসেন, প্রথম হাত তুললে যে ডবল সওয়াব পাবে, প্রথম হাত তুলবে যে ডবল সওয়াব তার, দ্বিতীয় জনের সওয়াব তারও আমলনামায়। বলেন কোন বন্ধু আছেন? তাকে দেখে সে তুলেছে। আর দাল আল খাইর কাফাইলিহি, ওই ভালো কাজ করা দেখে যে কাজ করবে সেও সওয়াব পাবে, আর যার দেখে করছে সেও সওয়াব পাবে। বলেন কোন বন্ধু আছেন? তাড়াতাড়ি বলেন। বলেন আরেকজন বন্ধু। মাত্র 50,000 টাকা। 50,000 টাকা। মেহমানদেরকে তো সবাই রাস্তায় দাঁড় করে দিয়েছে বাবা, সামনে না নিয়ে আসলে কি করে বলি? মুখে দেখতে পাইনি ভালো করে সবার, জায়গা ভেতরে ভাঙা ছিল। বলেন কোন বন্ধু আছেন? চলো বাইরে দাঁড়িয়ে আছেন। আল্লাহ আপনার দাঁড়ানোর বরকত দিক, দাঁড়ানোর জন্য আল্লাহ পাক সওয়াব দান করবেন। বলেন 50,000 টাকার বন্ধু আছে কেউ? আছে? বাবাজিরা, মাত্র 50,000 টাকা।
নাই? মৌলানা রবিউল ইসলাম সাহেব তার আব্বার জন্য 50,000 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওর হায়াত দারাজ করুক। যে কাজ শুরু করেছে মরণের আগের দিন পর্যন্ত আল্লাহ এই কাজের জন্য কবুল করুক, বলুন আমিন। জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আব্বা তাকে তার ঘরে তার রাসূলের মাজারে যাওয়া আসার একটা রাস্তা খুলে দিয়েছে, হজ উমরার খিদমতের কাজ করছে। আল্লাহ তার কাজকে কবুল করুক, বলুন আমিন। নারে তাকবীর। মৌলানা রবিউল ইসলাম সাহেব, মৌলানা রবিউল ইসলাম সাহেব 50,000 টাকা, 50,000 টাকা। মারহাবা। চিন্তা করছে কি বলি রে বাবা, 50,000 টাকা বলতে পারছেন না তো, কমপক্ষে মারহাবাটাও বলতে পারছেন না তো, এর জন্য আফসোস হবে, এর জন্য আফসোস হবে। এই বন্ধু বলেন, একজন জোড়া হবে, রবিউল ইসলামের জোড়া হবে, ওরা আব্বার জন্য 50,000 টাকা দিয়েছে, দোয়া করবেন ইনশাআল্লাহ। আর একজন বন্ধু চাইছে, আর একজন, একটা জোড়া। বলেন সত্যি মাদ্রাসা আল্লাহর কাছে কবুল, কারণ যতগুলো দাতা এসছে প্রথমে সবগুলো আলেম। এটা আল্লাহর কাছে কবুলিয়াতের নমুনা। বলেন কোন বন্ধু আছেন আরেকটা? ভাই আলেমদের সঙ্গী হওয়ার জন্য আরেকজন বন্ধু 2 লাখে পারেন নাই, 1 লাখে পারেন নাই, তো কমপক্ষে 50,000 শরীক হন। মৌলানা রবিউল ইসলাম সাহেবের সাথে 50,000 আছে, আছে ইনশাআল্লাহ। এ বাবাজি, একটা দান করে ডবল লিখে নেওয়ার যদি ইচ্ছা থাকে তো বলেন ইনশাআল্লাহ, তাড়াতাড়ি বলেন, জলদি বলেন। মাত্র 50,000 টাকার আর একজন বন্ধু, আর একজন আল্লাহওয়ালা নাই, আর একজনও নাই। এত বড় মজলিসে মাত্র 5টা করে 1,000 টাকা দেবে, এরকম বন্ধু আর নাই। ও আল্লাহ, আমি জানি না, কিন্তু তুমি সব থেকে ভালো জানো। তোমার দরবারে কমির কিচ্ছু নেই, তুমি যেমন করে হোক চালিয়ে নেবে। বান্দা নিজেকে পস্তাবে, তাই বান্দাকে পস্তানোর হাত থেকে বাঁচিয়ে আল্লাহ ওদের হৃদয়টাকে তোমার দিকে তুমি পরিষ্কার করে নাও। বলেন কোন বন্ধু ইনশাআল্লাহ? কোন আল্লাহর প্রেমিক আছে, কোন দিনের প্রেমিক আছে, কোরআনের প্রেমিক কে আছে? আছে ইনশাআল্লাহ। আর একজন, আর একটা আল্লাহর পেয়ারা বাড়ি তালা দোয়া করি দাতাদের তরে, আর শান্তি সুখের জীবন দিও দুনিয়ার পরে। আলেমে হাক্কানি সন্তান দিও খোদা ঘরে, আর বালা মুসিবত খোদা দিও দূর করে। বাপের জন্যতে বেটা করি আছে দান, বাপ হলো কবরেতে গিয়েও ভাগ্যবান। ওগো বাড়ি দোয়া করি তাদের তরেতে, ইজ্জতের জীবন দিও জমিন পরেতে। আহারে পিয়ারা খোদার কোথায় বসেছিলে, আর তাই তো দেখি সুযোগ বুঝে দান দিয়ে গেলে। যদি না থাকিতে তুমি এই মজলিসেতে, আর কে করি তো দান বলো তোমাদের নামেতে। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বলেন বন্ধু ইনশাআল্লাহ 50,000 টাকায় কুলাতে পারছি না এই দুর্যোগের মাথায়। বলেন মাসে মাসে 1টা করে 1,000 টাকা দেবে 10টা মাস, এরকম কে কে আছেন? হাত তোলেন, আর দেরি করা যাবে না, নামাজের টাইম শেষ হয়ে আসছে। বলেন নামাজ পড়তে মায়েদের কাছে যাও, যাও আমার মায়েরা বোনেরা যারা যেখানে বসে আছেন প্রত্যেকটি মায়ের কাছে শুনি, আজ ওইরকম মা কে আছে যে 2টো বাচ্চা পাঠিয়েছিল? আপনাকে 2টো বাচ্চা পাঠাতে হবে না, 2টো বান্ধবী পাঠান যে মাত্র 10টা করে 1,000 টাকা দেবে, এমন কে কে আছেন? প্রথম বন্ধু মাত্র 10,000 টাকা, 1টা করে 1,000 টাকা মাসে মাসে দেবে, এরকম কোন কোন বন্ধু আছেন? হাত তোলেন। এই আল্লাহওয়ালারা, পৃথিবীর জমিনে আপনার আমার নামটা দাতাদের খাতায়, রহমতের খাতায়, 1টা করে বন্ধু। মায়েদের কাছে বলছি 5,000, 10,000, 2,000, 1,000, যার কাছে যা যেমন ক্ষমতা আছে আপনি সময় বুঝে দেবেন। বাচ্চারা যাচ্ছে নামটা লিখিয়ে দেন, আপনার নাম লেখাবেন না, আপনার স্বামীর নাম লেখাবেন, অশেষ সাথে জায়গা লেখাবেন, পারলে ফোন নাম্বার লিখে দেবেন। মাদ্রাসার বাচ্চারা যাচ্ছে, বাচ্চাদের কাছে লিখে দেন। বলেন বন্ধু 10টা করে 1,000 টাকা। প্রথম বন্ধু কে আছে দেখি ইনশাআল্লাহ? প্রথম আল্লাহর ওলি মাত্র 10টা 1,000 টাকা, একবারে না পারলে 10 বারে দেবেন, মাসে মাসে 1টা 1,000 টাকা। একেবারে চাষি, একেবারে খেটে খাওয়া মানুষ, একেবারে কাজ করে খায়, এরকম কর্মী বলতে পারে যে 30 দিনের মধ্যে 28 দিনের টাকা আল্লাহ বিবি বাচ্চাকে খাওয়াবো, আর 2টো দিনের টাকা আমার রাসূলের কারখানায় দেবো। প্রথম বন্ধু আমিনুর মুদি 10,000 টাকা আব্বার জন্য। মুদি, আমিনুর মুদি, আল্লাহ
আমিনুর আলহামদুলিল্লাহ দেখি ইনশাআল্লাহ আমিনুর ভাইয়ের জোড়া কি আছে। আমিনুর ভাইয়ের জোড়া বেশি না, তাড়াতাড়ি খালি জোড়া চাইছি চটচট করে, তাড়াতাড়ি বলেন ইনশাআল্লাহ। এই আল্লাহ ওয়ালারা যত দেরি করবেন, যত বেশি দেরি করবেন তত ভোল্টেজ কম হবে, তত পাওয়ার কমবে, আর যত তাড়াতাড়ি বলবেন তত পাওয়ার ওয়ালা হবে। বলেন আমিনুর ভাই 10,000। দ্বিতীয় বন্ধু কি আছে ইনশাআল্লাহ? দ্বিতীয় বন্ধু একটা করে 1000 টাকা, একটা করে 1000 টাকা। যারা ছোট্ট একটা মুদিখানার দোকানে বসে থাকেন কিংবা ছোট্ট কোনো ব্যবসা করেন, মাসে 1000 টাকা, মাসের শেষে 1000 টাকা। বলেন কোন বন্ধু আছেন? 200 করে টাকা যদি প্রত্যেক জুমার দিনে জমা দিয়ে দেয়, বাস কিস্তি শেষ। 200 টাকা জুমার দিনে জমা দেবে সপ্তাহে। বলেন বছরের শেষে গিয়ে দেখবেন শোধ হয়ে গেছে, শোধ হয়ে গেছে। বলেন কোন বন্ধু আছেন? বলেন কোন বন্ধু আছেন? তাড়াতাড়ি বলেন। এই আল্লাহ ওয়ালারা, এইখানে জন্য শুধু মানুষেরা তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমি আপনি এখনো নীরব। একটা করে 1000 টাকা দিয়ে তাতেও নীরব, একটা করে 1000 টাকা মাসে তাতেও নীরব। একটা জোড়া তাড়াতাড়ি বলেন, একটা জোড়া, একটা জোড়া। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানজন শুধু মানুষরা, হাসরের ময়দানে রাসূল যেদিন আপনাকে আমাকে ডেকে কাউসারের পেয়ালায় পানি পান করাবেন, সেদিন ফেরেশতারা এসে আটকে দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ কাকে পান করাচ্ছেন, কাকে পান করাচ্ছেন? আপনি চলে আসার পরে আপনার ধর্মকে, আপনার মেহনতের ফসলগুলোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নষ্ট হতে দেখেছে, তবু নিজের মনে আফসোসের একটা বাতিও জ্বালায় নাই, আফসোসের একটা শব্দ বার হয় নাই। 1000 টাকা দেওয়ার জন্য বারবার অনুরোধ করেছে আর চুপচাপ বসে থেকেছে, একেবারে কোনো রকমের মুখ না খুলে পাথরের মতো বসে থেকেছে, না নড়ে চুপ করে থেকেছে। 1000 টাকা রাজি হয় নাই, পকেটে থাকার পরেও, ক্ষমতা থাকার পরেও। এ বন্ধু বলেন হাজী নূর মোহাম্মদ সাহেব 10,000 টাকা। হাজী নূর মোহাম্মদ সাহেব, যাকে একটা জোড়া হয়েছে। হ্যাঁ, আমিনুর মুদির সঙ্গে হাজী নূর মোহাম্মদ সাহেব। বাড়ি তালা দোয়া করি দুই বন্ধু তরেতে, আর যত সম্মানে রেখো জমিন পরেতে, যে আশাতে যে নিয়েতে করিয়াছে দান, পূর্ণ করে দিও খোদা মনেরই আরমান। আহারে পিয়ারা খোদার কোথায় বসেছিলে, আর তাই তো দেখি সুযোগ বুঝে দান দিয়ে গেলে। যদি না থাকিতে তুমি এই মজলিসেতে, আর কে করিত দান বলো তোমাদের নামেতে। আমিন আমিন খোদা আমিন আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিনুর ভাই আরেকজন ভাই শহীদুল মুদি 10,000 টাকা। আলহামদুলিল্লাহ। আরে শহীদুল নামেতে বন্ধু কোথায় বসেছিল, আর মুদি ভাইয়ের নামে টাইটেল তাও জানা গেল। শহীদুল মুদি নামেতে করিয়াছে দান, 10,000 দিল খোদা হইতে ভাগ্যবান। ইমান ও আমান খোদা হেফাজত রেখো, আর তব রহমত ছায়া তাকে জায়গা দিও। ছেলে মেয়ের বালা মুসিবত ক্ষমা করে দাও, দাতারি দান খোদা কবুল করে নাও। চলে যাচ্ছে পিতা মাতা কবরেতে যারা, আর জান্নাতের বিছানা খোদা পাই যেন গো তারা। সকল আল্লাহুম্মা আমিন, আর আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মোহাম্মদ সাহেবের দানটা ওনার আব্বা মায়ের নামে একটু বলুন। আর হাজী নূর মোহাম্মদ সাহেব আর দান করেছে হাজী ভাই নূর মোহাম্মদ সাহেব, আর বাপের মায়ের জন্য দান করে দেখি তাই। আর ওগো খোদা দোয়া আমরা তাদের জন্য চাই, পিতা মাতার কবরেতে দিও ক্ষমা করে, আর জান্নাতের বিছানা দিও দানের ওসিলা তো করে। সকল আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। তাড়াতাড়ি বলেন ভাই, আর সময় নেই, বলেন মাত্র 5টা করে 1000 টাকা বলেন। আয়েব সাহেব, আইয়ুব আলী সাহেব 5,000 টাকা। আব্বা মায়ের নাম সিরাজ 5,000 টাকা। সিরাজুল ভাই 5,000 টাকা। ভাই আর কে কে আছে তাড়াতাড়ি বলেন, আর দেরি করা যাবে না, বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি বলেন। 5টা করে 1000 টাকা। একেবারে একেবারে আল্লাহ রসুলকে ভালোবাসার শেষ শেষ নমুনা। এই বাবা ছেলে ভিতরে যাও, তাড়াতাড়ি যাও, কি নামটা লিখে নাও। মাত্র 5,000 টাকা। এই যে শহীদুল ভাই, শহীদুল ভাই জামাই 5,000 টাকা। শহীদুল ভাইয়ের জামাই 5,000 টাকা। আর কি আছে ইনশাআল্লাহ? মাদ্রাসায় পড়েছে হাফেজ শাকিল 5,000 টাকা, ওর আব্বা দিয়েছে 10,000। হাফেজ শাকিল 5,000 টাকা, বাপ দিয়েছে 10,000। তো ছেলে বলছে আমিও পিছনে নাই। ভাই বলেন হাত তোলেন, হাত তোলেন বন্ধু। মাত্র 5টা করে 1000 টাকা। তাড়াতাড়ি হাত তোলেন,
ভাই 5,000 টাকা, 5টা গেছে গেছে ওখানে গেছে, শহীদুল ভাই জামার কাছে লোক গেছে। ভাই আর কি আছে? মাত্র 5,000 টাকা। আর একটা ছেলে হাফেজ শাকিলের ভাই শাহিদ, ও 5,000। শাহিদ ভাই 5,000 টাকা। আল্লাহ দানকে কবুল করুন। শাহিদ ভাই 5,000 টাকা। ভাই বন্ধু, যারা বৃষ্টিতে কষ্ট পাচ্ছেন, কিচ্ছু করার নেই, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদের এই বসাকে কবুল করে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর বলেন ইনশাআল্লাহ। ভাই 5টা করে 1,000 টাকা, 5টা করে 1,000 টাকা। 4টে হয়েছে না 5টা হয়েছে? হ্যাঁ বাবাজি, 5,000 কটা হয়েছে? 1টা 2টো 3টে 4টে 5টা। বলেন তাড়াতাড়ি, বলেন তাড়াতাড়ি বলেন। 6 নম্বরে কি আছে? ভাই মাত্র 5,000 টাকা বলছি। 6 নম্বরে আছে ইনশাল্লাহ। ভাই 2,000 1,000 যে যা পারেন লেখান, বাদ যাবেন না। 2,000 টাকা কমপক্ষে লেখান। 2,000 টাকা, 1,000 টাকা। মোহাম্মদ নাসির বাবু 2,000 টাকা। বলেন নাসির বাবু 2,000 টাকা। আর কে আছেন? মাত্র 2,000 টাকা। মায়ের নামে 1,000, বাপের নামে 1,000। যোগ্য সন্তান যারা, মা বাপকে ভালোবাসেন যারা, মা বাপের ভালোবাসায় 1টা করে 1,000 টাকা ইনশাল্লাহ। তাড়াতাড়ি বলেন, দোয়া হবে। সকলে মনে মনে দরুদ শরীফ পড়েন, 3 বার সূরা কুল আল্লাহ শরীফ পড়েন, দোয়া হবে। ভাই সকলে বলেন। ভাই 1,000 টাকা লেখেন কমপক্ষে। সোহেল, মেরাজুল, সুরাজ আর শামীম মিলে 2,000 টাকা। ভাই 4 জন মিলে 2,000 টাকা। আল্লাহ ওদের দান কবুল। এই বাবাজি বলেন 1টা করে 1,000 টাকা। 100 টাকা মাসে দিতে পারো না? মাসে 100 টাকা দিতে পারো না? কি গো যুবকরা, মাসে 100 টাকা দিতে পারো না? হ্যাঁ, আরে চা পান বিড়ি খাওয়ার পয়সা নয়। নিজামপুর কাইত 1,000 টাকা। নিজামপুর কাইত 1,000 টাকা। বলেন যুবকদের বলছি, যুবকদের। এই বাবু যুবকরা, 1,000 টাকা নগদ 1,000 টাকা। ছেলে এখানে পড়ে, ছেলের পিতা গার্জেন 1,000 টাকা নগদ দিয়েছে। ভাই বলেন, এই যুবকদের বলছি, 100 টাকা মাসে মাসে দিতে পারো না? 100 টাকা, এইটা তো কষ্ট হচ্ছে মনে হচ্ছে। আল্লাহ, এরকম তো কষ্টের লোক থাকার কথা নয়। যেহেতু আবহাওয়ার মানে পরিবেশ পুরো উল্টো করে দিয়েছে, মানে জোর করেও কিছু বলতে পারছি না। আল্লাহ, তুমি যেটা চাইছো সেটাই ভালো। তোমার চাওয়াটাই শেষ চাওয়া, তোমার ফয়সালাটা শেষ ফয়সালা। ভাই বাচ্চারা রুমাল নিয়ে গেছে, এখন যদি কেউ পকেটে হাত না ভরে তাহলে বরকতের খাতা থেকে নাম বাদ যাবে। এখন যদি কেউ পকেটে হাত না ভরে তো জানতে হবে বরকতের খাতা থেকে নাম বাদ গেছে। এই জন্য 10, 20, 50, 200, 100। শাহাবুদ্দিন, শাহাবুদ্দিন ভাই 2,000 টাকা। ভাই যার কাছে যা আছে 10টা টাকা দিয়ে হলেও শরীর বাদ যাবে না। মায়েদের কাছে বলছি, আপনাদের কাছে যারা গেছে তাদের কাছে 10, 20, 50, 200, 100 যে যা পারেন দিয়ে পাঠান, দিয়ে পাঠান ইনশাআল্লাহ। তাড়াতাড়ি দিয়ে পাঠান। জলদি তাড়াতাড়ি। ভাই যারা হাজি জেরেক্স 5,000 টাকা। হাজি জেরেক্স মানে অরিজিনাল নয়। হ্যাঁ কি মানে তাই নয় তো, এর দুটো মানে। শাহাবুদ্দিন ভাই 1,000 টাকা। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ দান কবুল করুন। তাড়াতাড়ি। একটা শব্দের একাধিক মানে হয়, ওই শব্দকে কি শব্দ বলে বাংলায়? ইনসান আলী যে পড়ে তার আবার নগদ 500 টাকা। ইনশাআল্লাহ ইনসান আলী 500 টাকা নগদ। এই বাবাজি, যে শব্দের একাধিক মানে হয় তাকে কি বলে বাংলা ভাষায়? ওই শব্দকে কি শব্দ বলে? এরা কি লেখাপড়া শিখেছে রে? আমি না পড়ে ফেল করলুম, তোরাও তাই করেছিস? হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। এত সব বাংলায় এমএ করেছিস, বিয়ে। হ্যাঁ 10,000। সাইফুল্লাহ ভাই হামাদ, সাইফুল ইসলাম খামারে বাড়ি। সাইফুল ইসলাম এই খামার পাড়া। আয় হায় হায় হায়, খামারপুর। আল্লাহ দান কবুল করুক। নারায়ে তাকবীর। আল্লাহ 10,000 টাকা দিয়েছে, কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহর বাচ্চা হাফেজ হয়েছে, হাক্কানি হাফেজ হোক, কোরআনের দায়ী হোক। সকল বলে আমিন। আল্লাহুম্মা। তাড়াতাড়ি।
তাড়াতাড়ি। জলদি। আমার মায়েরা বোনেরা যেখানে আছেন, যেভাবে আছেন, যে অবস্থাতেই আছেন, যার কাছে যা আছে বাচ্চাদের কাছে একটু প্রাণ খুলে হাত খোলেন, একটু প্রাণ ভরে হাত খোলেন। এই ছেলেরা ওই বারান্দায় এক পাল্লা ঘুরে, একজন দুটো ছেলে করে বারান্দায় এক চক্কর মেরেলে সব খালি দলের ভেতরে। হৃদয়ের দুয়ার খুলে দরুদ পড়ো, প্রেমের মুসলমান। হৃদয়ের দুয়ার খুলে দরুদ পড়ো, প্রেমের মুসলমান। যে দরুদে রাজি হবেন আল্লাহ মেহেরবান। যে দরুদে রাজি হবে আল্লাহ মেহেরবান, প্রেমের মুসলমান। হৃদয়ের দরুদ, হৃদয়ের দুয়ার খুলে দরুদ পড়ো, প্রেমের মুসলমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। মৌলাই হাকিম, দুটো হাত তোমার দরবারে তুলেছি, অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দাও। জানা অজানা, দেখা অদেখা, দিনের আলোতে রাতের আধারে শিরক, কুফর, অন্যায়, অত্যাচার, বেদাত, সাগীরা, কবিরা, ছোট বড়, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, ত্রুটি বিচ্যুতি, বেয়াদবি যা কিছু হয়ে গেছে সমস্ত ভুলগুলোকে ক্ষমা করে আল্লাহ তোমার নেক বান্দাদের খাতায় নামটা লিখে দাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল মুকরিমিন, ইয়া আহাদাস সামাদাল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মৌলাই হাকিম, খাস করে মাসাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, হিতাকাঙ্ক্ষীদেরকে কবুল করে নাও। আল্লাহ, যারা ভালোবাসে তুমি তাদের ভালোবাসার বাহুডোরে জায়গা দাও। এর প্রতি যারা কোন জোড়াকে আল্লাহ তুমি তাদের হেদায়েত থাকলে হেদায়েত দিয়ে দাও, আর তাহলে তুমি তোমার ফয়সালাকে তুমি জারি করে দাও। এই রব্বাল আলামিন আল্লাহ, যারা অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে, সাহস দিয়ে এই প্রতিষ্ঠানকে দাঁড় করিয়েছে আল্লাহ, কিয়ামতে তুমি তাদেরকে তোমার ইমানের ঝান্ডা হাতে দিয়ে দাঁড় করিয়ে দিও। আয় আল্লাহ, যারা ভালোবেসেছে, বাসছে এবং বাঁচবে সবাইকে তোমার ভালোবাসার বান্দাদের সাথে নামটা লিখে দিও। এই রব্বুল আলামিন আল্লাহ, আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই ভগত যারা চলে গেছে সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বি ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب اغفر وارحم إنك أنت العزيز الأكرم إنك أنت الغفور الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। السلام عليكم ورحمة الله وبركاته।